হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, গত 2 দিন ভিডিও দিতে পারি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার কম্পিউটারের একটু প্রবলেম হয়েছিল। যাই হোক, এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি হবে খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে আমরা টেকনো স্পার্ক 8 প্রো এই ফোনটি নিয়ে কথা বলবো। এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশে বাজারে চলে আসছে এই মাসেরই 15 তারিখ, অর্থাৎ নভেম্বরের 15 তারিখে, এবং বাংলাদেশের বাজারে এই ফোনটি প্রথমবার লঞ্চ হবে। আর ইতিমধ্যেই ফোনটির বেশ কিছু লিকস অ্যান্ড স্পেসিফিকেশন আমাদের সামনে এসেছে, এবং এই ফোনটির ডিজাইনটা কেমন হবে এই বিষয়টিও সামনে চলে এসেছে। ফোনটির হাইলাইটের বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G85 এর মতো একটি চিপসেট, এবং এছাড়াও থাকছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটির বাংলাদেশের বাজারে প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু একটু আলাদা করা হয়েছে। ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সঙ্গে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। আর ফোনটির ক্যামেরা মডিউলটা কিন্তু অনেকটাই পোকো M3 ওই ফোনটির মতো, তবে নিচের দিকে থাকছে টেক্সচার ডিজাইন, যা দেখতে মোটামুটি ভালোই লাগছে। এই ফোনটি সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর কাটআউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। কাটআউটের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করার জন্য টেকনোকে অসংখ্য ধন্যবাদ। তবে এই ফোনে থাকবে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। আর পোর্টস অ্যান্ড বাটনে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে আসতে পারে। ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কাছে ফোন ডিজাইনটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পাশাপাশি ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.8 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। আর এটি অবশ্যই একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। তবে ডিসপ্লেতে কিন্তু হায়ার কোনো রিফ্রেশ রেট থাকছে না, এখানে থাকছে 60 হার্টসের রিফ্রেশ রেট। তবে এখানে 90 হার্টসের রিফ্রেশ রেট থাকলে ডিসপ্লের টাচ রেসপন্স খুবই ভালো হতো। আর IPS প্যানেল হলেও ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালোই হবে, যার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের সেরকম কোনো ঘাটতি হবে না। আর দিনের আলোতেও এই ফোনটি আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন, ব্রাইটনেসের সেরকম কোনো সমস্যা হবে না। ওভারঅল বাজেট অনুযায়ী ডিসপ্লে কোয়ালিটি এখানে ভালোই থাকবে। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকবে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকবে iOS 7.5। আর আমি প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G85, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে মালি G52 MC2। এই জিপিইউটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, যার কারণে এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম সেটিংসে খুব ভালোভাবে খেলতে পারবেন। গেমস খেলার সময় ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। তবে হ্যাঁ, হাই গ্রাফিক্সের গেমগুলো এই ফোনটিতে আপনারা হাই সেটিংসে খেলতে পারবেন না, সেক্ষেত্রে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ কিন্তু হতে পারে। তবে এই ফোনটিতে ভিডিও এডিটিং বা মাল্টিটাস্কিংয়ের মতো কাজগুলো আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন, এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা হবে না। ফোনটি বাংলাদেশের বাজারে 2টি ভেরিয়েন্টে আসতে পারে, 4GB র্যাম 64GB রোম এবং 6GB র্যাম 128GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X, যেহেতু এটি একটি বাজেট ক্যাটাগরি ফোন। এবার যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ, আর সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এখানে কোনো ধরনের আলট্রা ওয়াইড সেন্সর কিন্তু থাকছে না, এটি কিন্তু একটু খারাপ লাগার মতোই বিষয়। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080pতে ভিডিও শ্যুট করতে পারছেন, এখানে 4K অপশনটাও থাকবে না। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080pতেই শ্যুট করতে পারছেন।
ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি অ্যাভারেজ লেভেলের হবে। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএসের মতো আরও অনেক ফিচার পেয়ে যাবেন এবং ইউএসবিতে থাকবে ইউএসবি টাইপ সি 2.0। এবার যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 এমএইচের একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকবে 33 ওয়াটের একটি চার্জার। তার মানে এই ফোনটি খুব দ্রুতই ফুল চার্জ হবে। ফোনটিতে যেহেতু 5000 এমএইচের একটি ব্যাটারি ব্যবহার করা হবে, সেহেতু এই ফোনটি থেকে আপনি একদিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবার আসা যাক মেন বিষয়ে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। এই ফোনটি 15 নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে লঞ্চ হবে, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 17 থেকে 18,000 টাকা। তবে প্রাইসটা কিছুটা কম বেশি হতে পারে। প্রাইসটা যখনই জানতে পারবো ভিডিও ডিসক্রিপশানে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং স্ক্রিনেও আপনাদের সাথে শেয়ার করব। আর এই ফোনটি নিঃসন্দেহে ইনফিনিক্স হট 11s ওই ফোনটিকে টক্কর দেবে, যদিও টেকনো এবং ইনফিনিক্স কিন্তু ভাই ভাই। এবারে কথা বলা যাক অল ওভার এই ফোনটি কেমন হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটিতে মোটামুটি ভালো স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। তবে এই ফোনটির ডিসপ্লেতে যদি 90 হার্টসের রিফ্রেশ রেট থাকতো আর ফোনটির মেন ক্যামেরা সেন্সর যদি 50 মেগাপিক্সেল হতো, তাহলেও কিন্তু দারুণ হতো। সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস যদি 18,000 টাকা হতো, তারপরেও বলতাম ভ্যালু ফর মানি হতো। এখন আসলে পুরোটাই নির্ভর করবে প্রাইজিংয়ের উপরে। তবে এই ফোনটির প্রাইস যদি বাংলাদেশের বাজারে 15 থেকে 15,500 টাকা হয়, সেক্ষেত্রে কিন্তু দারুণ হবে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।